আমরা সকলেই গ্রহরাজকে খুবই ভয় পাই, কিন্তু গ্রহরাজও একজনকে খুব ভয় পায়। কে সে এবং কেনই বা তাকে ভয় পায়, জানেন কি? না জানলে চলুন আজ জেনে নিই কে সেই যাকে সূর্যপুত্র খুবই ভয় পান এবং কেনই বা ভয় পান, কি তার সত্যতা। সূর্যদেবের পুত্র হলেন শনিদেব। তাকে আমরা সকলেই গ্রহরাজ বলে থাকি। প্রায় সকলেই তাকে আমরা সমীহা করি। তার আড়াই বক্রদৃষ্টি এবং 7.5কে ভয় পান, কারণ শনি বাধাকারক গ্রহ। শুভ কাজে দেরি হওয়া, সম্পর্কের অবনতি ঘটা, কর্মক্ষেত্রে ব্যবসায় ক্ষতি, অপবাদ, কারাদণ্ড, পঙ্গু হয়ে যাওয়া, রোগ, দুর্ঘটনা, মৃত্যু, এই সব কিছুই শনিদেবের কারণে হয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন, শনিদেবও কাউকে ভয় পান। একাধিকবার শনির সঙ্গে তার টক্করও ঘটেছে। প্রতিবারই সাজা ভোগ করতে হয়েছে শনিকেই, যার জন্যই শনি তাকে খুব ভয় পান। তিনি হলেন বজরংবলী হনুমান। কোথায় এবং কিভাবে শনির সঙ্গে বজরংবলীর দেখা হয়েছিল তা একবার বরং জেনে নেওয়া যাক। বজরংবলী হলেন সূর্যের শিষ্য, আর শনিদেব হলেন সূর্যদেব এবং দেবী ছায়ার সন্তান। নানা কারণে শনির সঙ্গে সূর্যদেবের সম্পর্ক খারাপ হয়। এতে সূর্যদেবেরও ভূমিকা রয়েছে। শনি কুদর্শন হওয়ায় তিনি ছেলেকে দেখতে পারতেন না। পরে ভুল বুঝতে পেরে শনিকে বারবার ডেকে পাঠান সূর্যদেব, কিন্তু শনিদেব আসতে রাজি হননি। শেষে শিষ্য বজরংবলীকে দায়িত্ব দেন সূর্যদেব। শনির প্রখর তেজের বলে উপেক্ষা করে তার শনিলোকে প্রবেশ করেন বজরংবলী। তিনি শনিদেবকে তার সঙ্গে সূর্যালোকে যাওয়ার আহ্বান জানান। শনিদেব তা হেসেই উড়িয়ে দেন। উল্টে এক বানর কিনা বিনা অনুমতিতে তার লোকে প্রবেশ করেছে আর তাকে নিজের সঙ্গে যেতে বলছে, এসব শুনে খুবই কুপিত হন। কথিত আছে এরপর শনিদেব সরাসরি আক্রমণ করেন হনুমানজিকে, কিন্তু সুবিধা করে উঠতে পারেননি। উল্টে বজরংবলী তাকে বেশ কয়েকবার আছাড় মেরে তুলে নিয়ে যান সূর্যালোকে। এর দ্বিতীয় কাহিনী হল সবচেয়ে বেশি প্রচলিত। লঙ্কার রাজা রাবণ ছেলে মেঘনাদের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে গ্রহদের বন্দী করেছিলেন। তার মধ্যে শনিদেবও ছিলেন। শিবভক্ত রাবণ শিবের শক্তিতে বলীয়ান ছিলেন। সেই বিশেষ শক্তি বলেই তিনি বন্দী করেছিলেন গ্রহদের। রাবণের মৃত্যুবান খুঁজতে খুঁজতে হনুমান আবার পৌঁছে যান তার কারাগারে। সেখানে তিনি সব গ্রহকে বন্দী অবস্থায় দেখতে পান। হনুমান তাদের মুক্ত করেন। তখন সব গ্রহরাই হনুমানজিকে আশীর্বাদ করেন। সেই আশীর্বাদে তারা জানান হনুমান এবং তার ভক্তদের ওপর কখনো গ্রহদের কুপ্রভাব পড়বে না, পড়লেও ধীরে ধীরে কেটে যাবে। তৃতীয় কাহিনী হল কলিকাল শুরু হয়ে গেছে। এই কলিকালে শনির প্রভাব সবথেকে বেশি থাকবে বলে তার উপর আশীর্বাদ রয়েছে। বজরংবলী হনুমান অমর, তিনি রামভক্ত, তিনি সবকালেই রয়েছেন। কলিকালেও বজরংবলী রাম নাম জপ করছেন। সেই স্থান দিয়েই শনিদেব যাচ্ছিলেন, কিন্তু বজরংবলীর নাম জপের প্রভাবে সেই স্থানে এক বলয় তৈরি হয়েছিল, যা শনিদেব অতিক্রম করতে পারছিলেন না। শনিদেব যাবতীয় অতীত ভুলে প্রথমে বজরংবলীকে কটূক্তি করেন। এরপর বজরংবলীর ধ্যান ভাঙাতে তার হাত ধরে টানাটানি করেন। এতে বজরংবলীর শরীরে ছ্যাঁকা অনুভব হয়, তার ধ্যানও ভেঙে যায়। তিনি শনিদেবকে প্রতিহত করার চেষ্টা করেন। তখন তিনি বজরংবলীকে পর্যুদস্ত করতে কুদৃষ্টির প্রয়োগ করেন, কিন্তু তাতে বজরংবলীর কিছুই হয় না। এরপর শনিদেব দিব্যাস্ত্র দিয়ে বজরংবলীকে আঘাত করার চেষ্টা করেন। পাল্টা বজরংবলী
লেজে বেঁধে শনিদেবকে গাছে এবং পাথরের ওপর বারবার আছাড় মারেন। শনিদেব তখন জানান কলিযুগে তিনিই সর্বশ্রেষ্ঠ, সেখানে বজরংবলীর কোনো জোর খাটবে না, উল্টে তিনি বজরংবলীর ওপর ভর করবেন। এই বলে শনিদেব বজরংবলীর ওপর ভর করেন। এতে বজরংবলীর মাথায় চুলকুনির মতো অনুভব হয়। তিনি বিরাট আকারের পাথর তুলে নিয়ে নিজের মাথা ঘষতে শুরু করেন, যাতে শরীরে আঘাত লাগে। তিনি বজরংবলীর মাথা থেকে নেমে যান। তার উপর তার আঘাত না করার জন্য বজরংবলীর কাছে অনুরোধ করেন। একই সঙ্গে তিনি হাতজোড় করে জানান যে বজরংবলী ও তার ভক্তদের ওপর কখনো শনির প্রভাব খাটবে না, খাটলেও তা ধীরে ধীরে কমে যাবে। একই সঙ্গে শনিদেব জানিয়ে দেন তিনি বজরংবলীর সঙ্গেই থাকবেন। সেই কারণেই বহু মন্দির রয়েছে যেখানে বজরংবলীর সঙ্গে শনিদেবের পুজোও হয়। বন্ধুরা, এই ছিল শনিদেব এবং বজরংবলীর সাক্ষাৎকারের রহস্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন রহস্য উন্মোচন করতে পারি।